ফ্রাই প্যানে তেল দিচ্ছি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে ইলিশ মাছের খাট্টা তৈরি করব। ইলিশ মাছ কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে, পেস্টটা দিয়ে দিছি, পেস্টটা নরম হবে, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, পেস্টটা নরম হওয়ার জন্য লবণটা আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো, 2টা টমেটো কুচি করে রেখেছি, ভালো করে নরম করে নিব, তাহলে একদম ভেজে টমেটোটাও পেস্ট হয়ে যাবে। পেঁয়াজ টমেটো ভালো করে আমি নরম করে নিব, একদম পেস্ট হয়ে যাবে টমেটোটা। টমেটো আর পেঁয়াজ মিলে একটা সুন্দর রং চলে আসছে। টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখানে 2টা টমেটো কুচি করে দিছি আর 4টা পেঁয়াজ কুচি করে দিছি। আমি ইলিশ মাছের 4টা পিস নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। হলুদ 1/2 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ আর জিরা 1/2 টেবিল চামচ দিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার। এখন মাছগুলি আমি দিয়ে দিব, এটাতে মাছগুলি দিয়ে দিব। রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও ডেকে দেব 2 মিনিটের জন্য। আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমি পানি দিয়ে দিব 1/2 কাপ, ডেকে দিব 5 মিনিটের জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আবারও মাছটা উল্টিয়ে দিচ্ছি, মাছটা উল্টিয়ে দিলাম। মাছটা ভালোভাবে কষা হবে, নিচের দিকে চলে যাবে ঝোলটা, তেলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে ডেকে দিচ্ছি। মাছটা তেলে পড়ছে, হয়ে গেছে আমার টমেটো দিয়ে ইলিশের খাট্টা। আমার ছেলে খুব পছন্দ করে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে আমার টমেটো দিয়ে ইলিশের খাট্টা, তেলে পড়ছে। এখন এটা আমি নামিয়ে নেব, চুলাটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে টমেটো দিয়ে ইলিশের খাট্টা। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা। হয়ে গেছে আমার টমেটো দিয়ে ইলিশ মাছের খাট্টা। এটা এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গরম ভাত দিয়ে খেলে ভাল লাগবে। এটা আমার ছেলে খুব পছন্দের একটা খাবার, সে খেতে পছন্দ করে, এভাবে প্রায়ই করে দেই, খুব সে খায়। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল ইলিশ দিয়ে টমেটোর কাটটা। আমি এভাবে রান্না করছি, আপনারাও করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।